হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সাভার সিটি সেন্টারে। আমি এবং আমার বন্ধু সুভাষ একসাথে আমরা চলে আসছি। বিষয়টা হচ্ছে আমার বাসার ফোনটা বেশ কিছুদিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেল। তো ভাবলাম যে আজকে একটা ফোন ক্রয় করি, সাথে ভিডিও করি, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য মূলত ভিডিওটা সংরক্ষণ করছি। তো বিষয়টা হচ্ছে সাভার সিটি সেন্টার, এটি মোবাইলের জন্য একটি বিখ্যাত মার্কেট। তো আমরা সেখানে 4 নম্বর ফ্লোরে চলে আসছি একটা ফোন কেনার জন্য। আসলে ব্যাপার হচ্ছে ফোন দেখতে দেখতে শেষ পর্যন্ত একটা ইনফিনিক্স ফোন পছন্দ হইলো। তো সেটা দোকানদার এবং আমার বন্ধু বলল যে এটাই ভালো হবে। তাই আমি আসলে সেটাই ক্রয় করার জন্য মূলত দোকানদারের সাথে দরদাম শেষ করে কেনার জন্য প্রস্তুতি বা টাকা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সেক্ষেত্রে আসলে ইনফিনিক্স ফোন আমার ধারণা নাই, আমি এটা কখনো ব্যবহার করিনি, একদম নতুন। আপনারা একটু বলবেন এটা কেমন হবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু ক্রয় করে ফেলছি, এখন আমার যেহেতু ধারণায় নাই, তারপর আপনারা যারা জানেন যে এটা কেমন বা কী সার্ভিস দিচ্ছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন। তো সিটি সেন্টার মূলত একটি মোবাইল মার্কেট, চতুর্থ তলায়, এবং সার্ভিসিংয়ের জন্য বিখ্যাত। এটা সাভারে অবস্থিত। তো দেখুন, আমি ফোনটা ক্রয় করার পরে দোকানদারের সাথে কথাবার্তা শেষে ফোনটা বুঝে নেওয়ার চেষ্টা করতেছি, এবং কি ফোনের সাথে যে আসবাবপত্রগুলো ইন্টিং প্যাকেট থেকে বুঝে নেওয়ার চেষ্টা করতেছি, এবং কি যেটা গ্লাস লাগানো হয়, তারপরে আনুষ্ঠানিক যেটা আছে সেটা শেষ করে মূলত আসলে ফোনটা দেখার চেষ্টা করতেছি কেমন হয়েছে, কি আসে বিষয়। ওই যে দেখুন, আমার বন্ধু সুভাষ আমার সাথে আছে। সে সুভাষ ত্রিপুরা, ভিন্ন ধর্মের, তারপরও আমার সাথে খুব ভালো বন্ধুত্ব। আসলে হিন্দু মুসলিম সেটা বড় কথা না, সে আমার বন্ধু, সেটা হচ্ছে বড় কথা। দেখুন, আমি আপনাদেরকে ফোনটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ফোনটা কেমন হয়েছে জানি না, তবে বাজেট যেহেতু কম ছিল, সেক্ষেত্রে ইনফিনিক্স নিতে হয়েছে বাধ্যগত। কারণ হচ্ছে কি, আপনার অন্য অন্য ব্র্যান্ডগুলো যেমন স্যামসাং বা অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন। তো আমার যেহেতু বাজেট কম ছিল, সেক্ষেত্রে আমি ইনফিনিক্সটাই নিছি। তো আসলে বাসার জন্য, মূলত আমার জন্য না। তো সেক্ষেত্রে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। এখন আপনারা বলুন এই ফোনটা কেমন কি সার্ভিস দিচ্ছে, আমি ঠিক জানি না। তারপরও আমি যেহেতু ক্রয় করে ফেলছি, সেক্ষেত্রে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলে মূলত এই ভিডিওটা সংরক্ষণ করছি। আর যেহেতু আমরা এখানে কাজ করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভিডিও সংরক্ষণ করতে হবে এবং কি সময় মতো পোস্ট করতে হবে। সেক্ষেত্রে ভাবলাম যে আসলে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে দেখুন, আমি মূলত এই ফোনটা কেনার পরে আমি আসলে বুঝতেছি না ফোনটা আমি কি জিতবো না ঠকবো, আমি জানি না। তো সেক্ষেত্রে আমি আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে ফোনটা কেমন, ইনফিনিক্স ব্র্যান্ড কেমন জানি না, তবে বাক্সের উপরে লেখা ছিল মেড ইন বাংলাদেশ। দেখুন, দোকানদার একদম পরিষ্কার করে সব কিছু সেটেল করে দিচ্ছে। আমি সেক্ষেত্রে এটা গতকালকে রাত্রে নিয়ে আসছিলাম। তা আজকে যেহেতু ভিডিওটা গতকালকে সংরক্ষণ করে নিয়ে আসছি, আজকে ভয়েস দিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি। আসলে বিষয়টা হচ্ছে, যেহেতু আমি এই ব্র্যান্ডটাতে একদম নতুন, তাই আমি আপনাদের পরামর্শ চাচ্ছি এটা কেমন বা কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমার জানা নাই। তারপরেও আপনাদের যাদের জানা আছে বা কেউ যদি আমার অডিয়েন্সের ভিতরে ব্যবহার করে থাকেন, আমাকে একটু পরামর্শ দিলে আমি খুশি হব। তো দেখুন, আমি ফোনটা বুঝে নিচ্ছি। ফোনটা এমনি দেখতে শুনতে সুন্দর, এবং কি আপনার দেখতে খুব স্মার্ট, খুব ভালো লাগছে। তবে ভিতরগত বা কেমন সার্ভিস দিবে সেটা ধারণা নাই। তো সেক্ষেত্রে আশা করতেছি ইনশাল্লাহ ভালো হবে, যেহেতু বিক্রেতা বলছে এটা খুব ভালো, নতুন লঞ্চ হয়েছে। তো সেক্ষেত্রে বিক্রেতার কথার উপরে, এবং কি আমার বন্ধু বলল যে এটা ভালো একটা ব্র্যান্ড, আমি নিজেও ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে বা আরও অন্য অন্য লোককে সে ক্রয় করে দিছে, কারণ সে মোবাইল সম্বন্ধে ভালো বুঝে আর তার পরিচিত দোকানদার ছিল। তো আশা করি সেক্ষেত্রে আমরা ঠকব না। তো সেক্ষেত্রে দোকানদারের কথার উপরে ডিফেন্স করে মূলত ফোনটা নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।